নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। সম্মানিত দর্শক, এই মুহূর্তে নরসিংদী টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। আপনারা হয়তো জানেন, 1 জুলাই থেকে রাজধানী সহ সারা দেশে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন পেশায় জড়িত চাকরিজীবীরা। আজকে আমরা শুনব এই বিষয়ে জনসাধারণের প্রতিক্রিয়া। কি বলছে সবাই, এই আন্দোলন কতটা যৌক্তিক, চলুন দেখে আসা যাক। আমার মতো হাজারো স্টুডেন্ট আছে যারা দেখা যাচ্ছে যে কোঠার কারণে তারা তাদের ন্যায্য বৈষম্য যেই শিকার হইতেছে, এর কারণে আমাদের মতো হাজারো স্টুডেন্ট বৈষম্যের পাশাপাশি দেখা যায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইতেছে। তার মধ্যে সরকার যদি তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে যে কোঠার উপর একটা বর্তমান আন্দোলন চলতেছে, এই কোঠাটাকে যদি উঠিয়ে দিত তাহলে হাজারো স্টুডেন্ট হয়তো উপকৃত হতো। যে কোঠাগুলো দেওয়া হচ্ছে, আমরা চাই অনেক মেধাবী স্টুডেন্ট আছে বা অনেক দরিদ্র মেধাবী স্টুডেন্ট আছে, তাদের জন্য অনেক সময় বিভিন্ন কোঠাগুলা অনেক ভয়ানক আকার ধারণ করে। কিন্তু এই বলে আমি সম্পূর্ণ কোঠার বিরোধিতা করছি না, আপনার কোঠার পক্ষে আছি আমি, কিন্তু কোঠা আন্দোলনটা করার মুখ্য বিষয় হচ্ছে যারা মেধাবী স্টুডেন্ট বা যারা হতদরিদ্র মেধাবী স্টুডেন্ট তাদেরকেও যেন প্রায়োরিটি দেওয়া হয়। সেজন্য কোঠার মানটা যদি আংশিক পরিমাণে কমিয়ে আনা হয় তাহলে অবশ্যই মেধাবী স্টুডেন্ট বা অন্যান্য স্টুডেন্টদের জন্য অবশ্যই ভালো হবে। প্রত্যেকটা জব ক্ষেত্রে, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে দেখা যায় 96% কোঠা। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে 4% আমি এখানে প্রতিযোগিতা করতে পারতেছি, আর 96% কোটা বিরোধী, কোঠা আন্দোলন। তাহলে আমার সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি তো এখানে প্রতিযোগিতা করতে পারতেছি না। আমি চাই এই কোঠা বিরোধী আন্দোলন সফল হোক, আমি চাই কোঠাগুলো বন্ধ হোক। আমি একজন নারী হয়ে বলছি, নারী কোঠা বাতিল করা হোক, কারণ নারী কোঠাই নয় অন্য সকল কোঠা বাতিল করা হোক। আমার আশেপাশে যত ভাই বোন যারা মেধাবীরা আছে তারা কোঠার কারণে ভালো ভালো পজিশনে যেতে পারছে না। আমি নারী কোঠা বিরোধী আন্দোলনে এবং সকল কোঠা বিরোধী আন্দোলনে আমি সমর্থন করছি। এটা সাধারণ জনগণের দাবি যে কোঠা না থাকুক। আর কোঠা থাকলে সাধারণ মানুষ কোথায় যাবে? দেশে শিক্ষারা প্রচুর শিক্ষিত বেকার, এরা কোথায় যাবে? এদের ভবিষ্যৎটা কি? এই জন্য কোঠা আন্দোলন কোঠা বাদ দিয়ে কোঠা উঠাই দিয়ে মানুষ সাধারণভাবে চাকরি পাক, সবাই যাতে পুরোপুরি চাকরি পায়। চাকরি পাইলাম না, আমি বেকার জীবনে ঘোরাফেরা করতেছি, এই জীবন তো তাদের দরকার নাই, কাম্য নাই, পড়ালেখা শেষ করে। তারই উদ্যোক্তা হয়ে আমরা কাজ করতেছি। হয়তো আজকে কোঠা না থাকলে আমরাও সুযোগ পেতাম, তো এখন স্টুডেন্টদের জন্য আমি মনে করি কোঠা না থাকা ভালো, যেন মেধাবী যারা আছে তারা যেন সুযোগ পায়। ওদেরকে সুযোগ দেওয়ার জন্য কোঠা বাতিল করলেই ভালো হয়। এতক্ষণ শুনছিলেন কোঠা নিয়ে জনসাধারণের বক্তব্য। এক শিক্ষার্থীর কাপড়ে লেখা, মেধা থাকার পরেও কোঠা পদ্ধতি আমাকে বাঁচতে দেয়নি, তোর ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেছে মা। একই দেশ, একই দেশের মানুষ, তবে কেন থাকবেই বৈষম্য? কোঠা নিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চাই, এমন স্লোগানে আজও রাস্তায় লাখো লাখো শিক্ষার্থীরা। আপনি কি মনে করেন এই কোঠা আন্দোলন যৌক্তিক? জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের এই কমেন্ট বক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দীপ্ত দাস, নরসিংদী টিভি।